আজকে আমি নিয়ত করেছি কথা বলবো ওপেনে, ঈদের পরে বিয়ে করব, প্রেম করব না আর গোপনে। বাড়িতে আমি সাহস করে করেছি বিয়ের দাবি, আমার হাতে তুলে দিয়েছে অটো গাড়ির চাবি। এইটা দেখে কেঁদে দিলাম, করে ফেললাম বায়না, একা একা জীবন আমার এই জ্বালা আর সয় না। হাতে ধরে পায়ে পড়ি, খুঁজে দাও একটি মেয়ে, ঈদের পরে দাওয়াত খেতে চাই শ্বশুর বাড়ি গিয়ে। সেটা ভাঙ্গার গর্জন, পৃষ্ঠা নাম্বার 49। আমরা কোনে যাচ্ছি? লং ড্রাইভে। ওয়াও, আগে বলনি কেন? সারপ্রাইজ দিবা বলে? আরে না, আমিও মাত্রই জানলাম। মানে দেখে কাজ করছে না। ঈদের দিনেও ভণ্ডামি চলবে। লাঙের পাঞ্জাবির সাথে শাড়ির আঁচলে গিট দিয়ে পার্কের চিপায় কিছু সাফরিকে দেখা যাবে। আবার কিছু সাফরি পোস্ট করতেছে সবার চাঁদ উঠবে আকাশে, তবে আমার চাঁদ আমার কাছে নাই। ভাই, তোর চাঁদ যে অন্য লাঙের সাথে চলে গেল, তুই রাখতে পারলি না কেন ভাই? আমার কথায় ভদ্রলোকেরা কিছু মনে করবেন না, আই এম সরি। আসুন আমরা নষ্টামি ছেড়ে পবিত্র ঈদ উল ফিতর উপভোগ করি। আচ্ছা বাবু, তুমি আগে এটা বলো, তুমি কি হাগু করেছো? কি তুমি হাগু করো দি? তাহলে আমি হাগু করবো না। সজীব, তুমি শুধু আমার এত বড় শরীরটাই দেখলে, কিন্তু এত বড় শরীরের মধ্যে ছোট্ট একটা মন আছে, সেই মনের মধ্যে যে সজীব নামটা লেখা আছে তুমি সেটা দেখলে না। যাই হোক, আজকের পর থেকে আমি আর তোমাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না। তোমার গর্ভে জন্ম নেওয়াটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে, বুঝছো না? তোর মতো মাইয়া গর্বে ধরে আমার সবচেয়ে বড় ভুল। এই সপ্তাহের মধ্যে তোর বিয়ে দিয়ে দিবি। খবরদার না, মা মাইয়ার ঝগড়ার মধ্যে এরকম হুটহাট খুশির সংবাদ দিবা না, আমার ভালো লাগে। সামনে আসছে রোজার ঈদ, মার্কেট করতে হবে। যাদের ঘরে বউ আছে তাদের কি হবে? হাজার রকমের কেনাকাটা আর নানান রকমের বায়না, এত কিছু দিতে গেলে পকেটে আর সয় না। এইগুলা দেখে আবার সিঙ্গেলরা দেয় হাসি, বিয়ে না করে বেঁচে গেছি, একাই ভালো আছি। ঈদ আসলে সুখী মানুষ সিঙ্গেল আছে যারা, কেনাকাটা আর মার্কেট নিয়ে নাই তো তাদের প্যারা। সেটা ভাঙ্গার গর্জন, পৃষ্ঠা নাম্বার বেহারবেরা। আমার সজীব কোথায়? আমার সজীব, তোমরা কি আমার সজীবকে দেখছো? না না তো। আমার সজীব কোথায়? তোমরা কি আমার সজীবকে দেখছো? কেউ প্লিজ আমাকে একটু জানাও। আমাকে একটা পাঞ্জাবি দিবেন? আমার না আপনার থেকে একটা পাঞ্জাবি পেতে ইচ্ছে করছে। কম দামি না হোক, আদর করে একটু দামি রেই দিয়েন। কালো না হোক, আদর করে একটু লাল অথবা হলুদ একটা পাঞ্জাবি কিনা দিয়েন। দৌড়ো শোনেন कशिशे सकल আমার জীবনে প্রথম দ্বিতীয় বলতে কোনো ভালোবাসা নেই। শেষ পর্যন্ত যে আমাকে খেতে দেবে সে আমার প্রকৃত ভালোবাসা। বলেন কি? মধ্যবিত্ত ঘরের সন্তানের স্বপ্ন স্বপ্নই থেকে যায়, আর প্রিয় মানুষকে পাওয়ার কথা ওইটা তো বিলাসিতা হয়ে দাঁড়ায়। তাকে পাইনি তার মানে আমি তার যোগ্য ছিলাম না। সে বলেছিল আমি তোমার থেকে ভালো কিছু ডিজার্ভ করি, কিন্তু উপর আল্লাহর কসম, তোমাকে স্পর্শ করার বাতাসকেও আমি প্রচন্ড ঘৃণা করি। মেয়ে দেখতে গিয়েছিলাম কালকে একটি বাড়ি, শ্বশুর বলে কি করো, আমি তেলের ব্যবসা করি। কথা শুনে ভেবে নিলাম, বদলে ফেললাম স্বভাব। এই মেয়েকে বিয়ে করলে তেলের হবে না অভাব। আমার কাছে গাড়ি আছে, নেই তো তাহার তেল, তেল ছাড়াই গাড়ি চালাই, মারি হ্যান্ডেল। দৌড়ে গিয়ে শ্বশুরের
ধরে নিলাম পাও, আর কিছু চাই না বাপু, 1 লিটার তেল দাও। সেটা ভাঙ্গার গর্জন, পৃষ্ঠা নাম্বার বেড়া বেড়া।